মাওলারে বিন্দু মাত্র পরিমাণ দেখি নাই রে। আল্লাহকে না দেখলেও আল্লাহ পাকের মাখলুক তো আমি আমার দুই চোখের মাধ্যমে দেখলাম। আমি প্রথমত প্রকৃতির দিকে তাকাইলাম, একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতার কোনো মিল নাই, একটা ফুলের ঘ্রাণের সাথে আর একটা ফুলের ঘ্রাণের মিল নাই, একটা ফলের স্বাদের সাথে আর একটা ফলের স্বাদের মিল নাই, একটা মাছের স্বাদের সাথে আর একটা মাছের স্বাদের কোনো মিল নাই। এই যে তোমার নদী এলাকার নদীর মাঝে তুমি যে নদীর পাঙ্গাইশটা খাইলা রে বাবা, পাঙ্গাইশ মাছের মাথার মধ্যে একরকম মজা, আবার ওই পাঙ্গাইশ মাছের মাঝখানের টুকরায় আরেক রকমের মজা, তার লেজের মাঝে আরেক রকমের মজা। ইলিশ মাছ যে খাও তার মাথার মধ্যে এক রকমের মজা, তার মাঝখানে ঢুকলে আবার ওই টুকরার মধ্যে আরেক রকমের মজা, তার লেজের মধ্যে গেলে আরেক রকমের মজা। ইমাম মালিক জানায়া দেয়, ও বাদশাহ হারুনুর রশিদ, আমি আমার আল্লাহকে নিয়ে বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা করি নাই রে। আমি আল্লাহকে বাদ দিয়া আল্লাহ পাকের মাখলুকের জন্য দোয়া করে আমি চিন্তা ভাবনা করতে লাগলাম। আমি আল্লাহকে নিয়ে চিন্তা করি নাই রে, আমি মাখলুক নিয়ে চিন্তা করার কারণে আমি আমার মাওলারে চিনতে পারলাম। দুনিয়াতে গাছ আছে, তবে একটা গাছের পাতার সাথে আর একটা পাতার কোনো মিল নাই। দুনিয়াতে ফল আছে, কিন্তু স্বাদের কোনো মিল নাই। দুনিয়াতে ফুল আছে রে, কিন্তু বিন্দু মাত্র পরিমাণ সুঘ্রাণের কোনো মিল নাই। আমি এদের দিকে তাকায়া আমার আল্লাহর প্রতি ইমানটারে আমি মজবুত করে নিলাম। শুধু তাই না, এরপরে আমি মানুষের দিকে তাকাইলাম। একটা মানুষের সাথে আর একটা মানুষের কোনো মিল আছে? আমার ভাইয়ের সাথেও আমার এত পরিমাণে মিল নাই, আমার বাবার সাথে আমার মিল নাই, আমার বোনের সাথে আমার মায়ের কোনো মিল খুঁজে পেলাম না। একটু একটু মিল পাই, এরপরে দেখবেন জিজ্ঞাসা করে, ও ছেলে বলো না তোমার বোনটা আমি মায়ের মতো হয়েছে নাকি বাবার মতো হয়েছে? বলে, মা রে তোমার চোখের দিকে তাকাইলাম, আমার বোনের দিকে তাকালাম, এরপরে দুইটা চক্ষু দেখে মনে হইল আমার মায়ের চক্ষুগুলো আমার বোন পেয়েছে। ছেলে রে তোর বাবার কোন জায়গাটা পেয়েছে? বলে, ও মা আমার, আমি আমার বোনের দিকে তাকালাম, আমার বোনের পায়ের দিকে তাকালে, আমার বাবার পায়ের দিকে তাকালে আমার মনে হয় বোনের সাথে বাবার অনেকটা মিল আছে পায়ের মাঝে। তবে দুনিয়ার কেউ বলতে পারে না একই রকম দুইজনের চেহারা, একই রকম দুইজনের হাতের গঠন, একই রকম দুইজনের পায়ের গঠন, একজনের সাথে আরেকজনের বিন্দু মাত্র পরিমাণ মিল নাই। দক্ষিণ আফ্রিকায় যাও, ওখানে কালো লোকের অভাব নাই, ওরে এত পরিমাণে কালা। আগে জানতাম কালো কালো, কিন্তু রায়হান সেনেগালে যাওয়ার পরে ভিডিও কলে কতবার সেনেগালে প্রতিদিন কথা বলছি আমরা, যাওয়ার পরেও দেখাইছে, বন্ধু দেখ না এই যে সেনেগালে আসলাম, মানুষগুলো এত পরিমাণে কালো। তবে মনে রাখবা, কালো হলে এর গুরুত্ব দিবা না এমনটা না। মাঝে মাঝে দেখবা কালো মানুষের মনটা এত পরিমাণে ভালো হয়ে যায়, কারণ কালো বেলাল এত পরিমাণে দামি হয়ে গেছে রে। নবী মেরাজের মধ্যে যাওয়ার পরে নবী শুনে একজনের হাঁটার আওয়াজ পাওয়া যায়। নবী ডেকে বলে, জিবরাইল রে এটা কার হাঁটার আওয়াজ পাওয়া যায়? বলে, এটা হলো হযরতে বেলালের হাঁটার আওয়াজ। ওই বেলাল এত পরিমাণে কালো, এরপরে আমার মাওলার দরবারে বড্ড দামি হয়ে গেল। ও ঠাকুর গায়ের মানুষ, এটা কালো মানুষ আমার মাওলার সৃষ্টি, একটা সুন্দর মানুষ আমার মাওলার বানানো। তুমি সুন্দর হয়েছ বলেই কালো মানুষকে ঘৃণা করা যাবে না, কারণ এই মানুষটাকে কালো বানাইছে কে? বলেন, কে বানাইছে? কালো মানুষ আমার মাওলা বানাইলো, সুন্দর মানুষ আমার মাওলা বানাইলো। এই যে কালো মানুষ ছেড়ে গেলে কালো কালো ভরপুর, আবার বাংলাদেশে আসলে কেউ সুন্দর, কেউ শ্যামলা, আবার কেউ একটু একটু কালা, কিন্তু ওই দেশের মতো এত কালো না। আবার ইংল্যান্ডে যাও, ওখানে সব মানুষগুলো লাল লাল সুন্দর। আবার আমেরিকায় যাও, ওখানে মানুষগুলো বড্ড সুন্দর। আবার দুবাই যাও, ওখানেও মানুষগুলো বড় সুন্দর। একজনে লাল টুকটুকে সাদা, আর একজনে বিভিন্ন কালারের সাদা। বাবারে, এই যে মানুষগুলো একজনের সাথে আর একজনের কোনো মিল আছে? আসেনি, কোনো মিল নাই। ইমাম মালিক জানায়া দেয়, বাদশাহ হারুন রে আমি আমার মাওলারে নিয়ে চিন্তা করলাম না, দুনিয়ার সব মানুষের দিকে আমি তাকাইলাম, এতটুকু চিন্তা করতে পেরেছি এই দুনিয়াতে মানুষগুলা অটোমেটিক হয়ে যায় নাই, এই মানুষ একজন বানাইছে, চিল্লা বলো তার না।
আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল, ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমে সই বুড়ি আঙুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক, हकीकत से तो दुनिया में जिंदगी है, हकीकत से तो दुनिया में जिंदगी है, हकीकत से दुनिया में बंदगी है। আমার মাওলা আছে না নাই? দুইজন তিনজন না একজন? ওই কয়জন? আল্লাহ যে আছে এটা পরিপূর্ণ মেনে নিলাম, নিজের মুখ দিয়ে মানলাম, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পরিপূর্ণভাবে মেনে নিলাম। এভাবে পরিপূর্ণ মেনে নিলাম যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, এটা মৌখিকভাবে হয়ে গেল। এবার শুধু মুখে মানলে হবে না, ঈমান যদি পরিপূর্ণ নিজের আনতে চাও, একজন খাঁটি মুমিনে কামেল যদি হতে